আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিও স্ল্যাশ ওয়ালেটের এয়ারড্রপ ফার্মিং প্রসেস নিয়ে। স্ল্যাশ ওয়ালেট হচ্ছে সুই ওয়ালেট এবং স্ট্যাশড ওয়ালেটের মিক্সড ওয়ালেট, যেটা মিস্টিন ল্যাব অ্যাকোয়ার করে নেওয়ার পরে স্ল্যাশ ওয়ালেট নাম দিছে। সেই মিস্টিন ল্যাব যারা কিনা সুই নেটওয়ার্ক এবং ওয়ালেটের মতো বড় বড় দুইটা সাকসেসফুল প্রজেক্ট মার্কেটে নিয়ে আসতে পারছে, ওকে। এবং এই স্ল্যাশ ওয়ালেট হচ্ছে সুই নেটওয়ার্কের সবচেয়ে বড় ওয়ালেট। সো স্ল্যাশ ওয়ালেটের এয়ারড্রপ পসিবিলিটি 90%-এর উপরে। এবং অনেকে হয়তো এইটা ভেবে হতাশ হইতে পারে যে মেটামাস্ক এতদিন ধরে ফার্মিং করতেছি, ফ্যান্টম এতদিন ধরে ফার্মিং করতেছে, ওরাই এখন পর্যন্ত এয়ারড্রপ করলো না, আর স্ল্যাশ ওয়ালেটের এয়ারড্রপ না জানি কতদিন পড়া হবে। দেখুন, এই ধরনের ওয়ালেটের এয়ারড্রপ হওয়া দেরিতে হয়, এটা স্বাভাবিক। স্ল্যাশ ওয়ালেটেরও হয়তো 1 বছর পরে, 1.5 বছর পরে কিংবা 2 বছর পরে এয়ারড্রপ হইতে পারে। বাট আমরা বর্তমানে স্ল্যাশ ওয়ালেটে আর্লি স্টেজে আছি, এবং আর্লি স্টেজ থেকে যদি এখানে কাজ করি, যখন তারা এয়ারড্রপ করবে তখন হয়তো আমরা পরবর্তীতে এইখানে বেশি অ্যালোকেশন পাইতে পারি কিংবা বেশি রিওয়ার্ড পাইতে পারি। এই জন্য আমরা শুরু থেকে কাজ করবো। এবং এই স্ল্যাশ ওয়ালেটের এয়ারড্রপ ফার্মিং প্রসেসটা খুবই ইজি। বাট ভিডিওটা মেক করা হচ্ছে যেহেতু আর্লি স্টেজে আসি এবং যেহেতু জরুরি একটা জিনিস, এই জন্য ভিডিওটা মেক করে আপনাদের হচ্ছে মনে করেন যে রিমাইন্ড করে দিলাম যে স্ল্যাশ ওয়ালেটে কাজ করুন, ওকে। তো ফার্মিং প্রসেসটা কীভাবে করবেন? আপনি হচ্ছে ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে সুই ওয়ালেট লিখে সার্চ করলেও এটা পেয়ে যাবেন, কিংবা হচ্ছে স্ল্যাশ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আপনি জাস্ট হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন। যদি আপনি হচ্ছে মিসেস ব্রাউজারে কাজ করেন, তাহলে হচ্ছে ক্রোম এক্সটেনশনে ওয়েব এক্সটেনশনে গিয়ে ওইখানে হচ্ছে স্ল্যাশ এক্সটেনশন লিখে সার্চ করবেন। আপনি হচ্ছে মিসেস ব্রাউজারে আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ওকে। যেভাবে সুই ওয়ালেটটাকে কাজ করতে, আপনি যদি সুই ওয়ালেট এখনও ইনস্টল করা থাকে, দেখবেন ওইটার নাম স্ল্যাশ ওয়ালেট হয়ে গেছে, ওকে। ওইটা রিব্র্যান্ড হয়ে গেছে। তো আপনি প্লে স্টোর থেকে এইটা অ্যাপ ইনস্টল করেন, কিংবা হচ্ছে মিসেস ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করেন, যেটাই করেন না কেন আপনি করে নেবেন। দেন হচ্ছে আপনার এখানে একটা ওয়ালেট ইম্পোর্ট করতে হবে। নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন না। এইখানে নতুন ইউজাররাও ফান্ড করতে পারবেন, পুরাতন ইউজাররাও করতে পারবেন। বাট প্রথমে পুরাতনদের কথা বলি, যারা অলরেডি সুই নেটওয়ার্কে কাজ করেন, সুই ওয়ালেটে কাজ করেন, আপনার বিভিন্ন স্টেকিং করা আছে, বিভিন্ন জায়গায় এই সেই করা আছে। আপনি কি করবেন? আপনার ওই মেইন যে ওয়ালেট আছে, ওই ওয়ালেটের ফ্রেজ এইখানে ইম্পোর্ট করবেন, ওকে। মিসেস ব্রাউজারের হচ্ছে এক্সটেনশনে হোক কিংবা অ্যাপের মধ্যে হোক। আমার হচ্ছে বর্তমানে এই যে ওয়ালেটটা ইম্পোর্ট করা আছে, এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট, যেখানে হচ্ছে স্টেক করা আছে $73 মতো, এখানে ব্যালেন্স আছে হচ্ছে সামথিং। তো এই আমার মেইন ওয়ালেটটা স্ল্যাশ ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট করছি, ওকে। তো এইখানে হচ্ছে আমরা কয়েকটা জিনিসের উপরে লক্ষ্য করব। আর যারা নতুন ইউজার, নতুন ইউজাররা, আপনি নতুন ইউজার যেহেতু, সো কী করবেন? নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, এখানে হচ্ছে কিছু পরিমাণের সুই ডিপোজিট করবেন। বাইন্যান্স থেকে নিয়ে আসেন বা যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন, কিছু পরিমাণের অন্যান্য টোকেন নিয়ে আসলেন, বা বেশি করে সুই নিয়ে আসলেন, সেটাকে এখানে হচ্ছে ওই সুইটাকেই ফার্মিংয়ের জন্য বিভিন্নভাবে কাজে লাগাবেন, ওকে। আর পুরাতন ইউজাররা হলো অবশ্যই আপনার যে মেইন ওয়ালেটটা আছে সেইটা ইম্পোর্ট করে নেবেন। তো এখানে হচ্ছে ফার্মিং প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। এখানে বাই সেল আছে, রিসিভ আছে, সেন্ড, সোয়াপ, এবং এখান থেকে নিচের দিক থেকে কিছু পরিমাণের ইউজ করব আমরা, মানে ড্যাপস ইউজ করব, ওকে। তো আমার এখানে হচ্ছে বর্তমানে সুই ব্যালেন্স আছে 60 সেন্টের মতো, এবং ওয়াল আছে হচ্ছে 50টা বা $27 মতো। তো এইখানে ফার্মিংয়ের প্রথম যে ধাপ, সেটা হচ্ছে এখান থেকে আমরা সোয়াপ করব, ওকে। সোয়াপের জন্য এখান থেকে সোয়াপের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন আপনার যদি সুই নিয়ে আসেন, হচ্ছে এখানে তো সুই ব্যালেন্স দেখাবে। দেখেন এখানে সিলেক্ট কয়েন লেখা আছে, সিলেক্ট কয়েনের উপরে ক্লিক করে আপনি কোন টোকেনে এখানে সোয়াপ করবেন। মূল কথা হচ্ছে আমরা তাদের এই যে সোয়াপ অপশনটা আছে, এই সোয়াপ অপশনটা ইউজ করব, ওকে। সোয়াপের উপরে ক্লিক করে দিয়ে আমি হচ্ছে এখানে আমার যেহেতু ওয়াল টোকেন আছে, সো আমি এখানে ওয়াল টোকেনটা সোয়াপ করব। তো আমি এখানে হচ্ছে সিলেক্ট টোকেনে ক্লিক করে দিয়ে প্রথমে হচ্ছে ওয়ালটা সিলেক্ট করব। নিচের দিকে হচ্ছে এখানে সুই টোকেনটা সিলেক্ট করব। এখানে এই যে সুই যেটা আছে, সুই টোকেন সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, $27.68। এখানে পাবো হচ্ছে $27.47। কিছু পরিমাণের হচ্ছে এখানে আমার লস হবে, সো ব্যাপার না। তো আমি এখান থেকে যে সোয়াপ লেখা আছে, সোয়াপের উপরে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম, ওকে। আমার এখানে তাহলে একটা সোয়াপ হচ্ছে, এবং ভলিউম কত হচ্ছে? $27। এখানে ভলিউম হচ্ছে $27, ওকে। তো আমি এখানে হচ্ছে ডানে ক্লিক করে দিই, আমার একটা সোয়াপ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সোয়াপটা হয়ে 8টা সুই কিন্তু চলে আসছে।
তো আপনার যখন ওয়ালেটে সুই থাকবে, সুই থেকে আপনি চাইলে ওয়ালে সোয়াপ করবেন কিংবা হচ্ছে ইউএসডিটিতে বা ইউএসডিসিতে বা অন্য টোকেনে, যে কোনো টোকেনে আপনি সোয়াপ করবেন। ওকে, এক্ষেত্রে আপনার হচ্ছে একটা সোয়াপ এইখানে কাউন্ট হচ্ছে, বুলিয়াম কাউন্ট হচ্ছে। এবং আমি বলে রাখি, আপনারা প্রত্যেক মাসে 2 বার অন্তত, প্রত্যেক মাসে 2 বার অন্তত এনি অ্যামাউন্টের সোয়াপ করবেন। ওকে, প্রত্যেক মাসে মানে 15 দিনে একবার করে সোয়াপ করবেন এবং সোয়াপ ভলিউম টার্গেট রাখবেন হচ্ছে মিনিমাম $2,000 থেকে $3,000। ওকে, যেমন এইখানে আমি হচ্ছে $28 আজকে সোয়াপ করলাম না, আমার সোয়াপ ভলিউম হইল $28। আমি 15 দিন পরে বা 16 দিন পরে বা 10-12 দিন পরে এসে আবার হয়তো $100 একটা সোয়াপ করলাম, তাহলে আমার কত ভলিউম হইলো $128। আজকে $28, এরপরে যখন $100 দিয়ে করবো তাহলে $128। তারপরে কিছুদিন পরে যখন আবার হচ্ছে মনে করেন আবার $50 করবো, তাহলে আবার হচ্ছে $50 অ্যাড হবে, তাহলে মনে করেন যে প্রায় $200 মতো ভলিউম। এভাবে আপনার হচ্ছে ভলিউম করার ট্রাই করবেন মিনিমাম $2,000 থেকে $3,000 মধ্যে। তার উপরে যত বেশি পারেন সেটা তো হচ্ছে ভালো। ওকে, এবং আমি রিকমেন্ড করি প্রত্যেক মাসে 2 বার করে, অন্তত নাও যদি হয় প্রত্যেক মাসে 1 বার করে এখানে সোয়াপ করবেন। ওকে, এই সোয়াপ ফাংশনটা ইউজ করবেন। এরপরে এই সোয়াপ ফাংশনটা আমাদের ইউজ করা হয়ে গেলে এইখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার আছে, সেটা হচ্ছে এই যে সেন্ড অপশন আছে, সিম্পলি সেন্ড অপশন আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই যে 2টা অপশন আছে, ডিরেক্ট টু ওয়ালেট, ক্লেমেবল স্ল্যাশ লিঙ্ক। তো ডিরেক্ট টু ওয়ালেট এইটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বিটগেট টু বিটগেট, বিটগেট টু অন্য অ্যাড্রেস, মানে অ্যাড্রেস দিয়ে সেন্ড করা, এই হচ্ছে ডিরেক্ট টু ওয়ালেট। ওকে, তো এইটা আমরা ইউজ করব না, এইটা একদম এই 2-1 বার এমনিতে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা হচ্ছে গুরুত্ব দেবো না। আমরা গুরুত্ব দেবো এই যে নিচের যে লিঙ্ক ইয়েটা আছে, ক্লেমেবল স্ল্যাশ লিঙ্ক, এইটাতে গুরুত্ব দেবো। ওকে, এইখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড কয়েনের উপরে ক্লিক করে দিব। অ্যাড কয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে কত টোকেন বা কোন টোকেনটা এখান থেকে সিলেক্ট করবেন, কোন টোকেনটা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। যদিও এখানে আমার হচ্ছে এখনও ওয়াল টোকেন দেখাচ্ছে, আমি কিন্তু সোয়াপ করে নিচ্ছি অলরেডি। তো আমি হচ্ছে এখান থেকে যে সুইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি, সুইয়ের উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আপনি এনি অ্যামাউন্ট এখানে দিবেন। সুইয়ের উপরে আমি ক্লিক করলাম, এনি অ্যামাউন্ট বসায় দিলাম। তারপরে এই যে অ্যাড লেখা আছে, অ্যাডের উপরে ক্লিক করে দিব। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্কের উপরে ক্লিক করে দিব এবং হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেব। তাহলে এইখান থেকে কি হবে, আমাদের এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, মানে লিঙ্কের মাধ্যমে বলতে পারেন এটা রেড প্যাকেটের মতো একটা লিঙ্ক ক্রিয়েট হবে এবং ওই লিঙ্কটা আপনি যাকে পাঠাবেন সে ওই লিঙ্কের মাধ্যমে এই আমি যত পরিমাণের হচ্ছে টোকেন এখানে অ্যাড করছি সেই টোকেনটা সে রিসিভ করবে। ওকে, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার তাদের জন্য, মানে এই স্ল্যাশ ওয়ালেটের জন্য। ওকে, তো এটা কিন্তু আমরা ইউজ করব। আপনি এইটা 1 মাসে 1 বার ইউজ করতে পারেন, 2 মাসে, প্রত্যেক মাসে 1 বার করে ইউজ করতে পারেন। ওকে, তো এইটা আপনি হচ্ছে আপনার মেইন ওয়ালেট যেটা, সেইটা দিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন। এখানে লিঙ্ক ক্রিয়েট হচ্ছে, জাস্ট ওয়েট করব। আচ্ছা, এখানে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। লিঙ্ক ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে এটাকে কপি লিঙ্ক করে নিচ্ছি। লিঙ্কটা হচ্ছে কপি করলাম। ওকে, কপি করার পরে এখানে কি করব, এই লিঙ্কটা হচ্ছে আমি আমার হচ্ছে সেভ মেসেজে রাখলাম এবং সেভ মেসেজে রাখার পরে এখান থেকে আমি হচ্ছে আমার যে সেকেন্ড ফোন আছে, সেকেন্ড ফোনে আরও একটা স্ল্যাশ ওয়ালেট খুলে রাখছি। ওকে, এটা নতুনই খুলছি, জাস্ট কিছুক্ষণ আগে খুলছি। খুলে একটা রেড প্যাকেট এমনিতে এখানে শেয়ার করে দেখলাম যে কেমনে বিষয়টা কাজ করে। তো আপনিও নতুন একটা খুলবেন, সেটা জিমেইল দিয়ে খোলেন কিংবা হচ্ছে পাসফ্রেশ দিয়ে খোলেন, সেটা আপনার ব্যাপার। নতুন একটা ওয়ালেট খুলে নিন। ওকে, নতুন একটা ওয়ালেট খুলে তারপর হচ্ছে কি করবেন, আপনার যে যে হচ্ছে লিঙ্কটা আপনি হচ্ছে এখানে রাখছেন না, আমি যে লিঙ্কটা হচ্ছে এই সেভ মেসেজে রাখলাম, মানে আমার এই যে ফোন আছে, এই যে ফোন আছে, এই ফোন থেকে স্ল্যাশ ওয়ালেট থেকে এই যে ফোন আছে এই ফোনে হচ্ছে পাঠাবো। ওকে, তো সেই জন্য আমি সেভ মেসেজে রাখছি। আপনি চাইলে মেসেজ করে পাঠান, ইমোতে পাঠান বা টেলিগ্রামে পাঠান, তাকে লিঙ্কটা পাঠাবেন। সে লিঙ্কটা হচ্ছে জাস্ট এভাবে ওপেন করবে। ওকে, এভাবে হচ্ছে ওপেন করবে। দেন এখান থেকে ক্লেমের অপশন চলে আসবে তার, এভাবে হচ্ছে তার ক্লেমের অপশন চলে আসবে। সিম্পলি হচ্ছে ক্লেমে ক্লিক করবে। এইখানে অটোমেটিকলি আমি যে 0.01 সুই পাঠাইলাম সেই সুইটা সে এখানে সাকসেসফুলি ক্লেম করে নেবে। এখানে হচ্ছে ডানে ক্লিক করে দেয়। দেখেন এখানে আমার 6 সেন্ট ছিল প্রথমে, এখন হচ্ছে 10 সেন্ট হয়ে গেছে। ওকে, 6 3 9 সেন্ট টোটাল হচ্ছে এখানে, এই যে 9 সেন্ট বা 9.5 সেন্টের মতো এখানে কিন্তু সে রিসিভ করছে।
আপনি চাইলে এইখান থেকে আবার হচ্ছে সেন্ডে ক্লিক করে এই ক্লেমেবল লিঙ্ক ক্রিয়েট করে আপনার যে হচ্ছে মেইন স্ল্যাশ ওয়ালেট সেইটা থেকে ওইটা আবার ব্যাক নিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এই যে সেন্ড ফিচারটা আছে এইটা ইউজ করতে পারেন। ওকে, এবং এইখানে আমি রিকমেন্ড করি সোয়াপটা প্রত্যেক মাসে দুবার করে না পারলেও অন্তত একবার করে ট্রাই করবেন। সোয়াপ ভলিউম রাখবেন মিনিমাম হচ্ছে $2,000 থেকে $3,000। সেন্ডের যে ব্যাপারটা, সেন্ডের হচ্ছে এখানে প্রত্যেক মাসে একটা করে সেন্ড করবেন, সেটা আপনার অন্য ওয়ালেটে। ওকে, এই ক্লেমেবল লিঙ্ক ইউজ করে বা তৈরি করে সেন্ড করবেন এবং এখান থেকে রিসিভই হয়। ওকে, এই রিসিভ করার সময়ও একটা কাজ করবেন, ওই যে হচ্ছে যেই ওয়ালেটে আপনি হচ্ছে সেন্ড করছেন না, ওইখানেও একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনার এই ফোনে রিসিভ করবেন, আপনার এই ওয়ালেটে রিসিভ করবেন, তাহলে রিসিভ ফাংশনটাও একবার ইউজ করা হয়ে যাচ্ছে ক্লেম লিঙ্ক দিয়ে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে বাই সেলের যে ব্যাপারটা আছে, মনে করেন হচ্ছে সুই আমরা হচ্ছে বাই করব এখান থেকে, যদিও এগুলো হচ্ছে কার্ডের ব্যাপার, তো এখান থেকে হচ্ছে এই যে আমি হচ্ছে এমনি দেখাই আপনাদের, এইগুলোতে হচ্ছে বাই সেল করতে গেলে কার্ডের একটা ব্যাপার থাকে। সো বাই সেল এই ফ্যান্টমেও আমি হচ্ছে করি নাই এখন পর্যন্ত, আর এইখানেও করতে পারতেছি না। তারপর এইটার বাই সেলের ব্যাপারে হচ্ছে কোনো ইনফরমেশন থাকলে আমি হচ্ছে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। ওকে, আপাতত ওই এই দুইটা ফিচার ইউজ করতে পারেন এবং এইখানে এসে আপনার হচ্ছে মেইন ওয়ালেট যেটা, এই যে ডিসকাভার অপশন যেটা আছে, ডিসকাভার অপশনে ক্লিক করে দিয়ে এইখান থেকে কিছু পরিমাণের হচ্ছে ওয়ালরাশ স্টেক করতে পারেন। মানে এইখানে ক্লিক করে দিলে মূল কথা হচ্ছে তাদের অ্যাপ থেকে, ওকে, তাদের অ্যাপ থেকে এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো বসায় দিয়ে হচ্ছে আপনি এখানে কিছু স্টেক করতে পারেন, কিছু হচ্ছে মানে আর অন্যান্য যে ফিচারগুলো আছে এইখানে তারপর হচ্ছে আপনি যখন মোমেন্টাম ইউজ করবেন, মোমেন্টামটা ইউজ করার সময় আপনি হচ্ছে এই ওয়ালেটটা ইউজ করবেন, এখানে হচ্ছে মোমেন্টামের যে লিঙ্ক আছে মোমেন্টাম নিয়ে আসবেন, নিয়ে এসে তারপর হচ্ছে ওয়ালেট কানেক্ট করে এইখান থেকে সেইগুলো ইউজ করবেন। ওকে, এবং আরও নিচের দিকে যদি যে ফিচারগুলো আছে এইখানে এই যে লেন্ডিং ইয়েগুলো ভল্ট যেগুলো আছে এইগুলাতে হচ্ছে কিছু পরিমাণের আপনি দিয়ে রাখতে পারেন, যদিও এইগুলোতে আমাদের অলরেডি দেওয়া আছে। আপনি যদি আপনার মেইন ওয়ালেটটা ইউজ করেন তাহলে অলরেডি কিন্তু এগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে সুইল্যান্ডে আমাদের কিছু পরিমাণে ডিপোজিট করা আছে, ওয়ালরাশি স্টেকিং করা আছে, তারপর উইন্টার ওয়ালে কিছু পরিমাণে হচ্ছে স্টেক করা আছে, এই ফিচারগুলো কিন্তু করা আছে। ওকে, তারপর এখান থেকে আর তেমন কোনো জরুরি জিনিস নাই। সো এতটুকুই, এবং আমি রিকমেন্ড করবো এখানে হচ্ছে প্রত্যেক মাসে 2বার করে বা একবার করে হচ্ছে সোয়াপ এবং এই লিঙ্কটা স্ল্যাশের যে হচ্ছে সেন্ড লিঙ্কটা ইউজ করার জন্য। ওকে।